আপনাদেরকে সাক্ষী রেখে বলছি যে রাজনৈতিক দল হিসাবে কারো প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই, আমরা সবাইকে ক্ষমা করে দিলাম। সাংবাদিকরা যেন তাদের স্বাধীন বিবেকের জায়গা থেকে কাজ করতে পারেন, এই পরিবেশটা নিশ্চিত করার প্রতিশ্রুতি তারা রাজনীতিবিদদের কাছে চান। তা আমি দায়িত্বই নেই, আলহামদুলিল্লাহ আমার দলের পক্ষ থেকে আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি এবং এটা আপনারা ইনশাল্লাহ রেকর্ডে রাখবেন। কখনো যদি আমাদের হাতে এই সুযোগ আসে, আপনাদের যে প্রতিশ্রুতি আপনারা আশা করেছেন সেই জায়গাটায় এই দলকে পাবেন ইনশাল্লাহ। এখান থেকে আমরা চুল পরিমাণও নড়ব না, আমাদের পক্ষে যাক বিপক্ষে যাক, আমরা সত্যের পাশে আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ। আসলে দেশটা আমাদের সবার, দায়িত্বটা একা রাজনীতিবিদদেরও নয়, একা সাংবাদিক বন্ধুদেরও নয়, সবার। এই দেশে যত মত পদ দল ধর্ম বর্ণ পেশা যারাই আছেন সবাই মিলে এই দেশটা আমাদের। আসুন আমরা দেশের মানুষ হই। আমার খুব ব্যথা লাগে যখন একদল বলে পাকিস্তানি রাজাকার, আরেক দল বলে হিন্দুস্তানি রাজাকার, খুব কষ্ট পাই। কেন? আমার দেশের প্রিয় জনগণকে আমি আরেক দেশের দালাল বানাচ্ছি, রাজাকার বানাচ্ছি, কেন আমি এটা করব? এটা যারা করেন তাদের মানসিকতার পরিবর্তন হওয়া উচিত। যে জাতি নিজের নাগরিকের স্বীকৃতি দেয় না, সেই জাতি বিশ্বের দরবারে সম্মান পাবে কিভাবে? আপনাদের মতো আমারও দুনিয়ার কিছু কিছু দেশে যাওয়ার সুযোগ হয়েছে। সেই দেশের লোকেরা তাদের ভাষার বাইরে কারো সাথে কথা বলতে চায় না। ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ যে দুই একটা আছে সেই ভাষা জানে কিন্তু বলে না। তারা তাদের জাতীয়তাবোধে এতটাই দৃঢ়, এবং আমরা দেখি যে তাদের জাতীয় জীবনে যখন কোনো বিষয় আসে সমস্যা হিসেবে, তারা মুহূর্ত দেরি করে না, এক হয়ে যায়। তাদের একটা স্লোগানই আছে, মাই কান্ট্রি রাইট অর রং। আগে আমার দেশ, দেশকে আমার সেভ করতে হবে। সেভ করতে গিয়ে এটা ভুলও হতে পারে, শুদ্ধ হতে পারে, অন্যের উপরে জুলুমও হতে পারে, এটাকে তারা কিছু মনে করে না। আমরা ওই শেষ অংশে নাই। দেশ আমার সেভ হোক, কিন্তু কারোর উপর আমার দ্বারা জুলুম না হোক। এটাই হচ্ছে বিশ্ব শান্তির মূল মন্ত্র, যে আমি আমার দেশের স্বার্থ অবশ্যই দেখবো, কিন্তু আরেকজনের স্বার্থের উপর আঘাত দিয়ে নয়। আমরা মজলুম আপনারাই বলেছেন, আমরা এখানে বলিনি। এ দেশের সম্ভবত সকল মানুষই এটা অনুভব করে, এটি আমাদের পরম পাওনা। আপনাদের এই অনুভূতিটাই আমাদের পরম পাওনা। কিন্তু ভবিষ্যতে আমরা যখন কোনো সুযোগ পাব, আমরাই যাতে আবার আরেকজনের উপরে জুলুম না করি, আপনারা আমাদেরকে শক্তভাবে ধরে সাহায্য করবেন। যে কষ্ট আমরা পেয়েছি অন্যদের দ্বারা, আমাদের দ্বারা যেন একই কষ্টটা অন্য কেউ না পায়। এবার আপনারা দেখেছেন পরিবর্তনের প্রথম দিন থেকেই আমরা চেষ্টা করেছি আমাদের জায়গায় একটু সজাগ থাকার। আমরা সকল ধরনের ধর্মীয় প্রতিষ্ঠানে আমাদের যা সামর্থ্য আছে তাই নিয়ে আমরা দাঁড়ায় গেছি, যে এখানে ধর্মের ভিত্তিতে কাউকে কোনো কিছু করতে দেওয়া হবে না। আমার যদি এই দেশে শান্তিতে বসবাস করার অধিকার থাকে, তাহলে অন্য সকল ধর্মের মানুষের ঠিক একই অধিকার আছে। সমাজে একটা শব্দ চালু আছে, সংখ্যালঘু সংখ্যাগুরু। এই শব্দের মাধ্যমেও কিন্তু সমাজটাকে ডিভাইড করা হয়। আমরা এই কনসেপ্টের সাথে একমত না। neither majority nor minority, we demand unity. এই মাইনরিটি মেজরিটি স্লোগান আমাদের দেশে যত উঠে, দুনিয়ার আর কোন দেশে উঠে আমি জানি না। প্রয়োজনটা কি? আমরা তো মিলেমিশেই আছি। আজকে আল্লাহ শুকরিয়া আদায় করছি, 26 দিনের মাথায় বা 27 দিনের মাথায় আমাদের উপর যে জুলুম করা হয়েছিল, সর্বশেষ জুলুম আমাদেরকে নিষিদ্ধ করে, সেটা ইতিমধ্যে প্রত্যাহার হয়েছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এটার এই স্টিগমাটা সর্বশেষ আমাদেরকে কেন দেওয়া হয়েছিল? আন্দোলনটাকে ডাইভার্ট করার জন্য, ইস্যু ডাইভার্ট করার জন্য। হয়তো বা কেউ কেউ চেয়েছিলেন যে এরকম কিছু একটা করলে
জামাতে ইসলামী তার সমস্ত শক্তি নিয়ে রাস্তায় নামবে, প্রতিবাদ করবে, তখন অন্য কিছু হবে এটাকে কেন্দ্র করে, এবং যে মূল ইস্যুর স্রোতধারা তৈরি হয়েছিল এটা তখন ওই দিকে চলে যাবে, এই ইস্যুটা চাপা পড়বে। আমাদের দেশে কয়েক বছর ধরে আমরা শুনে আসছি যে এক ইস্যুতে আরেক ইস্যু চাপা পড়ে যায়। এটা হয়তো চাপা দেওয়ার মতো একটা জায়গা থেকে এটা হয়ে থাকতে পারে। যারা করেছেন তারা ভালো জানেন। আপনাদেরকে সাক্ষী রেখে বলছি যে রাজনৈতিক দল হিসাবে কারো প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই, আমরা সবাইকে ক্ষমা করে দিলাম। কিন্তু যিনি সুনির্দিষ্ট ক্রাইম কমিট করেছে, যিনি পারপিট্রেটর, তার ওই নির্দিষ্ট